فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা আল্লাহ 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 Allah 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 Allah
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার জন্য আপনাকে আমাকে একত্রিত হওয়ার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। তাই মহান আল্লাহ পাক নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। একটি মাস রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে এমন একটি সময়ে আমরা হাজির হয়েছি, যেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনটা হলো দুনিয়ার জমিনে ঈদের দিন, আর আকাশের মধ্যে আজকে ঘোষণা হয়েছে এই দিনটা হলো পুরস্কৃত করার দিন। আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের দিনে আমাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনটার দাম এত বেশি, একটি মাস রোজা রাখার পরে আজকের দিনে আপনি আমি যে রোজা ভঙ্গ করলাম, এগন 30 দিনের পর আজকে কি করলাম? রোজা ভঙ্গ করলাম। এই রোজা ভঙ্গ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদুল ফিতরের দিনে বেজোর খেজুর খেয়ে ঈদের নামাজ পড়ার জন্য আসতেন। জোরে সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন যে আজকের দিনটা এত দামি, আল্লাহ পাক আমাদেরকে এত দামি বানায়া দিবেন। কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও আমি তোমাদেরকে, আল্লাহ পাক বলতেছেন, বান্দা আজকের দিনটার খাতিরে আমি তোমাদেরকে, যাও আমি তোমাদেরকে নিষ্পাপ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ? তোমাদের গুনাহগুলোকে, তোমাদের আমলনামার মধ্যে যে গুনাহ আছে এগুলাকে আল্লাহ পাক ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাত যে ত্রুটিগুলো আছে এটি পরিবর্তন করে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে আল্লাহ কি করবেন? বদলায় দিবেন, পরিবর্তন করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। এবং ফায়ারজিউনা মাগফুরান লাহুম। জোরে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক আমাদেরকে এমন নিষ্পাপ বানায়া দেয়, তারা যেন নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যায়, এমন নিষ্পাপ হয়ে যায় সত্য সন্তান ভূমিষ্ঠ হলে তার আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, ওই বান্দার আমলনামার মধ্যে তেমন কোনো গুনাহ থাকে না। জোরে সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কম না বেশি? সকলে বলেন কম না বেশি? এই মর্যাদা হয়েছে রোজাদার ব্যক্তি, যারা যারা কষ্ট করে রোজা রেখেছে একটি মাস, তারা দিনের বেলা ঘরে খাবার থাকার পরেও খাবার খায় নাই, হালাল খাবার ঘরে আছে এরপরও সে খাবার খায় না। আবার দেখেন ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সামনে নিয়ে বসে থাকে, এরপরও খায় না। জোরে সুবহানাল্লাহ। যে ইফতার খাবার তার সামনে, ক্ষুধার্ত। আপনি অন্য সময় দেখা যায় মেহমান দাওয়াত দিলে 4-5 জন বসাইলে দেখা যায় একজন খাওয়া শুরু করে দেয়, কি বল ঠিক না? কিন্তু দেখা যায় ইফতার সামনে দেওয়া, সারাদিন খাবার খায় নাই, তার সামনে খাবার পরিবেশন করা আছে, এরপর সে খায় না একটা সময়ের জন্য, যে যখন পর্যন্ত এই সময়টা না হবে তখন সে কি করবে না? খাবে না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা ইফতার সামনে নিয়ে বসে আছে, খাবার সামনে, এরপরও খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাদার ব্যক্তির পুরস্কার ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে, ওই সময় রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে যা চায় হালাল মাকসুদগুলো আল্লাহ পাক পূরণ করে দেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে দামি বানায়া দেন। আর জোরে সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? হ্যাঁ, সকলের কম না বেশি? দেখেন নবীজি উম্মতদেরকে কত ভালোবাসেন, উম্মতের মায়ায় যে ওমর উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন,
গিয়ে দেখে মদিনার ইহুদি নাসারারা 2 দিন উৎসব করে আনন্দ উল্লাস করে। তাদের মধ্যে এই আনন্দ উল্লাস করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তো আনন্দ উল্লাস করে এগুলার কোনো ভিত্তি নাই, আর আমরা যেদিন আনন্দ করব এইগুলার ভিত্তি আছে, যে আমরা রমজানের রোজা ভেঙে আনন্দ করব। সুবহানাল্লাহ। আবার আনন্দটা শুধু এমনি না, আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদেরকে বেগোরা বানাই দিবেন, নিষ্পাপ বানাই দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আনন্দের সংবাদ আর হতে পারে? এর চেয়ে বড় আনন্দের সংবাদ আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ নিষ্পাপ করে দিবেন, মাসুম বানাই দিবেন। এখন আপনার আমার আমলনামার মধ্যে কেউ একটা গুনাহ ক্ষমা করে দিতে পারবে? সব পারবে? আর আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আপনি তাকে কেন ক্ষমা করছেন? সবাই কেউ বলতে পারবে? আর আল্লাহ তো বলছি, তোমাদের সাইয়্যা যত দোষ ত্রুটি আছে আমি এগুলা বদলায় দেব নেক দিয়া। সুবহানাল্লাহ। হাসানা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব, কল্যাণ দিয়ে তোমার নেকের গুনার জায়গাগুলা নেক দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি পরিপূর্ণ করে দেন, আল্লাহ যদি বলেন বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মতো দয়ার ক্ষমাশীল তার কেউ নাই, আমি এত ক্ষমাশীল, আমি এত মায়াশীল। বান্দা তোমার ভিতরে রাগ আছে, গোসা আছে, কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি যদি রাগ করি, বান্দা তুমি যাইবে কই? আমাদের যাওয়ার রাস্তা আছে? আল্লাহর সৃষ্টি জগতের বাইরে যাওয়ার ব্যবস্থা আছে? আপনি ডানে বলেন, বামে বলেন, সামনে বলেন, পিছনে বলেন, মাটির নিচে বলেন, উপরে বলেন, যেদিকে যান সব কার সৃষ্টি? কুল কায়নাতের মালিক কে? এর বাইরে যাওয়ার কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই, যাওয়ার কোন ব্যবস্থা নাই। আল্লাহ বলে বান্দা তুমি সিঁড়ি লাগিয়ে যদি আকাশে উঠে যাও, তারপর ওই জায়গার মধ্যে আমার ক্ষমতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক আগে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর উপর ক্ষমতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যাওয়ার মতো রাস্তা নাই, কোথায় যাবেন? আল্লাহ বলে বান্দা আমি যদি রাগ করি, দুনিয়ার জমিনে দেখা যায় কেউ কাউরে যদি কিছু দিয়ে উপকারও করে, সে যদি তার ডাকে সাড়া না দেয় তখন সে কষ্ট পায়। সে কি পায়? কষ্ট পায়। যাকে আমি তাকে এত উপকার করলাম, তাকে এইভাবে দান সৎকার করলাম, অথবা তার বিপদে আমি আগায় গেলাম, কিন্তু আজকে সে আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ বলেন বান্দারে আমি তোর কি দিলাম তুমি একটু চিন্তা করো না। আমি তোমাকে মায়ের গর্ভে ওই জায়গার মধ্যেই তোমাকে মেরে ফেলতে পারতাম, আমি ওইখান থেকে তোমাকে বের করলাম, বের করার পর তোমার খাবার ব্যবস্থা করলাম, এরপরে তোমাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করলাম। তুমি চতুর্দিকে তাকায় দেখো সবকিছু আমি তোমার জন্য, চাঁদ চন্দ্র সূর্য যা আছে, নদী নালা গাছপালা, তুমি গাছের দিকে তাকায় দেখো তোমার জন্য কত ফল, কত খাবার আমি তোমার জন্য সৃষ্টি করে দিলাম। তুমি ইচ্ছা করলে একটি আম বানাইতে পারবা না, তুমি ইচ্ছা করলে একটি চাউল বানাইতে পারবা না, কিন্তু আল্লাহ পাক বলে আমি তো সব তোমাকে আমি বানাই দিলাম, তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম, এরপরে তোমার যে একটা বডি দিলাম। যেটা সুবহানাল্লাহ। এই বডিটার দাম, যার যার বডিটার মূল্য কত বেশি, যার যে জিনিস নাই ওইটা কিনলে বোঝা যাইব যে কেমন দাম। লক্ষ টাকা খরচ করলে কি এটা হাত পাওয়া যাবে? এই লক্ষ লক্ষ টাকা খরচ করলে কি এটা পা পাওয়া যাবে? লক্ষ লক্ষ টাকা খরচ করলে কি এটা চক্ষু পাওয়া যাবে? আল্লাহ বলেন বান্দা আমি তো তোর সব দিলাম, তোর বডিটার দাম কত, মূল্য কত, এত কিছু দেওয়ার পরও আমি তোর জন্য তো আমি কোনো কিছু বলি নাই। তুই শুধু শুকরিয়া, শুরুতে বলবি বিসমিল্লাহ, কোনো কিছু খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরও আমরা এগুলো বলতে রাজি না। আলহামদুলিল্লাহ বলবো আমি খুশি হয়ে যাই, নিয়ামতের এত খুশি হই। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
জমিন থেকে আকাশ পর্যন্ত জায়গাটা যদি নেক দিয়ে পরিপূর্ণ করে দিলে যা হবে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। এত দয়া কার বেশি? এত দয়া কার? আপনি একজন আরেকজনের যত প্রশংসাই করেন, যতটুকুই দিব, এটা ফগড়ই জায়গা কি বল, ঠিক না? আর নেক জমিন থেকে কি পর্যন্ত? আকাশ পর্যন্ত। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মিজান। সুবহানাল্লাহ। নবীজি ফরমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত ওজন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে, ভারী করে দিবে। যেই পরিমাণ নেক দিলে পাল্লা ভারী হবে, ওই পরিমাণ নেক দিয়ে আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। এখন পাল্লাটা কি শুরু নাকি? সবাই এখন শুরু নাকি? এখন আপনি দেবেন এত নেক জায়গা হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন একসাথে করলেও মিজানের পাল্লার মধ্যে সামান্য একটু মনে হবে। এখন পাল্লাটা কেমন? সবাই পাল্লাটা কেমন? আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন কি দিয়া? নেক দিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। কতটুকু বাড়াবেন বলেন নাই, শুধু বাড়াই দিবেন বলছেন। বান্দার প্রতি দরজা খোলা। আল্লাহ বলছেন আমি বাড়াই দেবো, যার প্রতি খুশি আমি বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে নবীজি বলছেন কতটুকু বাড়াবেন? যেই পরিমাণ বাড়াইলে বান্দা জান্নাতে যাবে, ওই পরিমাণ নেক দিয়ে আল্লাহকে পরিপূর্ণ করে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এখন দাম কম না বেশি? আল্লাহ বলে আমি যদি বাড়াইয়া দেই, কেউ তো আমার বলবে না, জিজ্ঞেসও করবে না বান্দা আল্লাহ তাকে কেন মাফ করে দিচ্ছেন। কেননা ওই সময় হাসরের ময়দানে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে। আর আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা। জোরে সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। এখন আল্লাহ ক্ষমা করতে কারো কাছে পরামর্শ করা লাগবে? সবাই পরামর্শ করা লাগবে? কারোর সঙ্গে পরামর্শ করা লাগবে না। কিন্তু আল্লাহ পাক বলেন আমি তো এমনি এমনি ক্ষমা করি না, একটা ওসিলা, একটা মাধ্যম লাগে। কেননা আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দা তুমি যদি পাপ করো, জুলুম করো, অত্যাচার করো, কোনো অন্যায় করো, তোমরা সকলে আমার নবীর কাছে যাও, আর আমার নবীর মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কার মাধ্যমে? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এখন নবীজি লাগবে। কে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত বানাইয়া। আল্লাহ বলছেন গফুরুর রহিম, আমার মতো ক্ষমাশীল, মায়ার সাথে ক্ষমা করেওয়ালা আর কেউ নাই। গফফার, সত্তার, রহমান, রহিম। আর আল্লাহই বলেছেন আমার এই মায়াগুলো আসে কোথায়? আমি তামাম জগতের জন্য। তুমি রহমত কোথায় গিয়ে পাইবা? কোন জায়গায় রহমত পাইবা? তুমি আজ হাটে মাঠে বাজারে তালাশ করলে রহমত পাওয়া যায় না। আর রহমত পাওয়ার জন্য আল্লাহই কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তামাম জগতের জন্য রহমত বানাই আমার নবীকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবীর নাম নিবা, তোমার আমলনামার গুনাহ মাফ। আমার নবীর উপরে দুরূদ পড়বা, আমলনামার মধ্যে বিনা কান্দায়, বিনা তওবায় তুমি যদি শুধু নবীজির নামটা শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো, তোমার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের আমলনামায় 10টা নেক লিখে দিবেন, মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নেওয়া মাত্র, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবী জিবরাইল আমিন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রমজান, মাহে রমজান মাসে নবী যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসছেন, সিঁড়ি দিয়ে উঠতেছেন, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। প্রথম সিঁড়িতে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পায় কিন্তু তার আমলনামার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার উপর আল্লাহ লানত। নবীজি বলছেন আমিন।
তাহলে আর এই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এবং এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার উপরে দুরূদ পড়লো না, তার মতো বখিল, তার মতো বদবক্ত আর কেউ নাই। তার মতো এমন আল্লাহ রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পড়ে না। এই কথা শোনার পরে নবীজি বললেন, তার উপর আল্লাহর লানত। নবীজি বললেন আমিন। তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার আব্বা আম্মাকে পাইলো কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, কিন্তু বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেল, কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগার কেউ নাই। তার উপর আল্লাহর লানত। কেননা পিতামাতাকে অসন্তুষ্টি করা আল্লাহকে অসন্তুষ্টি করা। আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যত কিছুই করেন আল্লাহর দরবারে কবুল হবে না যদি পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা নারাজ, আল্লাহ নারাজ। এখন আপনি বলবেন পিতামাতা শুধু পিতামাতার সন্তুষ্টি অর্জন করবো, পিতামাতাও তো ছেলে মেয়ের খুশি দরকার আছে, কেউ আছে কিনা? দুইটাই দরকার। কিন্তু আপনি আপনার পিতামাতার উপরে জোর জবরদস্তি করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। যত কিছুই করেন সেটার বিচার আল্লাহ করবেন, কিন্তু আপনি আপনার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইহসানা, তাদের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তারা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীর জীবনের মধ্যে আছে একজন সাহাবী, নবীজির আদরের সাহাবী। এই সাহাবীর এই ঘটনাটা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে, ছোট্ট করে বলছি। ওই সাহাবী মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছে না। নবীজির সাহাবী কালিমা পড়তে পারতেছে না। এমন সময় নবীজি বললেন, যাও ওই সাহাবীকে গিয়ে তালকিন দাও, কালিমা পড়। মৃত ব্যক্তির কাছে গিয়ে, হাদিস শরীফের মধ্যে আছে, যখন মানুষের সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, যখন তোমরা বুঝতে পারো যে মনে হয় এই লোকটা এখনই বিদায় হয়ে যাবে, তখন তার কাছে গিয়ে তোমরা বেশি বেশি করে কালিমা শরীফের জিকিরটা করো। সুবহানাল্লাহ। বারবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা শুধু পড়তে থাকো। যেন মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই কালিমার তালকিনটা দিতে থাকো। এখন সাহাবীর কানের কাছে গিয়ে বারবার কালিমা পড়তেছে, কিন্তু কালিমা মুখ দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু কালিমা পড়তে পারতেছে না। এমন সময় দুইজন সাহাবীকে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো কালিমা পড়তে পারতেছে না, এখন কি করা যায়? এমন সময় নবীজি বললেন, আমাকে নিয়ে যাও তার কাছে। এমন সময় নবীজি এসে তাকে বললেন, তুমি কালিমা পড়ো। তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়তে পারতেছি না। তখন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমার কে আছে, আপনজন কে আছে? তার আশেপাশে লোকদেরকে বললেন, তার আপনজন কে আছে? এমন সময় বললেন, তার মা আছে। তার কে আছে? তার মা আছে। তার মাকে নিয়ে আসো। এমন সময় নবীজি তার মাকে ডাক দিয়ে বললেন, তোমার ছেলে তো কালিমা পড়তে পারতেছে না, আমার বিশ্বাস তার প্রতি তোমার অসন্তুষ্ট আছে, যার কারণে তোমার ছেলে আমার সাহাবী হওয়ার পরও কালিমা পড়তে পারতেছে না। তাকে তুমি ক্ষমা করে দাও। এমন সময় মা তো মাই চোখ থেকে পানি বের হয়ে গেছে, যে কোনো একটা ব্যবহারের কারণে মনে কষ্ট পেয়েছেন, কিন্তু মা তো কেঁদে ফেলেছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমি তো ক্ষমা করে দেবই, কিন্তু আমার মন তো মানতেছে না। এমন সময় বললেন, তোমার মন যদি না মানে, তুমি যদি তোমার ছেলেকে মন থেকে যদি ক্ষমা না করো, সে যদি কালিমা পড়ে, যদি কালিমা না পড়ে যদি কবরে যায়, তাহলে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। তোমার সামনে যদি তোমার সন্তানকে কেউ যদি আগুনের কুণ্ডলীর মধ্যে যদি তোমার সন্তানকে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে তুমি মাটি তাকে না উদ্ধার করে থাকতে পারবে? এমন সময় বললেন, তুমি যদি পারো তোমার সন্তানকে এখন লাঠি দিয়ে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দেখি তুমি পারো কিনা। এই কথা বলা মাত্র বার বন্ধ আর সহ্য হচ্ছে না। বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? বা তোমার ছেলে তো যদি কালিমা পড়তে না পারে, মৃত্যুর পরে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এমন সময় এই কথা বলা মাত্র মার চোখ থেকে পানি এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কষ্ট ভিতরে যাই ছিল, আমি এই মুহূর্তে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা মার জবাব থেকে বের হতেই ওই সাহাবীর কানের কাছে কেউ কালিমার তালকিন তখন পড়ে নাই। এমন সময় মা নবীজির কাছে বলছে, হুজুর আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি বলতেছেন, আমি সেখান থেকে ওই মৃত্যুর
সে এমন জোরে কালিমার তালকিন জিকির করতেছে, আমি সহ তার 5,000 জিকিরের আওয়াজ, কালিমার তালকিন আওয়াজ আমরা শুনতে আরম্ভ করলাম। এই জন্য পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, আপনি যদি বারবার তাহাজ্জুদের নামাজ, ইবাদত বন্দেগী এগুলো তো করবেনই, কিন্তু পিতা মাতার অসন্তুষ্টি নিয়ে যদি আমল করেন, কিন্তু এটা বন্ধ হয়ে থাকবে, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা আপনার প্রতি কি না থাকবে, খুশি না থাকবে। এই জন্য পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, তাদের নেক দোয়া কামাই করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমি সকলকে আন্তরিকভাবে বলবো, আর মাত্র 10 মিনিট সময় আছে। আপনারা এখনো যারা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে যেখানে আছেন, আমরা ইনশাআল্লাহ সময় হয়ে যাবে, আমরা সময় মতো নামাজ পড়বো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে রাস্তায় পড়ে পড়ে জায়গায় জায়গায় ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড় করায় রাখেন। সুবহানাল্লাহ। তারা হলো দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। একটি মাস রোজা রেখেছে, এই রোজা রেখে আজকে আনন্দ করবে, নতুন জামা পরবে, তারা ঈদের নামাজ পড়বে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর প্রশংসা শুধু তাকবীর করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো পড়ে পড়ে, এই তাকবীরগুলো বলতে বলতে যখন ঈদের নামাজ পড়ার জন্য যায়, আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড় করায় রাখেন, তাদেরকে ইস্তিকবাল দেওয়ার জন্য, তাদেরকে আহলান সাহলান বলার জন্য, স্বাগতম দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে মনে করেছেন দামি দামি মানুষদেরকে স্বাগতম দেওয়া হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করেছো তোমার দাম দুনিয়ার মানুষ যদি নাও দেয়, তোমাকে কেউ যদি তোমাকে গণনার মধ্যে নাও রাখে, কিন্তু আমার কাছে তোমার দাম এত বেশি, আমি তোমাকে এত পছন্দ করি, আমি তোমাকে এত ভালোবাসি। আমার নূরের ফেরেশতাগুলোকে রাস্তায় মোড়ে মোড়ে দাঁড় করাইয়া তোমাকে ইস্তেকবাল দিয়ে দিয়ে মসজিদে অথবা ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য যেখানে যাচ্ছ, ওই জায়গার মধ্যে তোমাকে ইস্তেকবাল দিয়ে তোমাকে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আমার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ পাক বলেন, আমি বংশের দিকে, গোত্রের দিকে, চেহারার দিকে, এই লোকটার চেহারাটা কেমন, আমার চেহারা তো কুৎসিত, ওনার চেহারা তো সুন্দর, আল্লাহ বলেন আমি এগুলার দিকে তাকাই না, আমি তাকাই তোমার কুলুবুল লাতীফিস সুদূর, তোমার যে অন্তরের মধ্যে যে কলবটা আছে, সিনার মধ্যে যে কলব আছে, ওই কলবের দিকে আমি তাকায় থাকি। সুবহানাল্লাহ। তোমার দিলটা যদি আমার জন্য মায়ের হয়ে যায়, তুমি যখন আমাকে আল্লাহ করে ডাকতে দাও, তোমার দাম এত বেশি যে আমার হাবশির গোলাম বেলাল, যে চেহারার মধ্যে কোনো মায়া ছিল না, যে চেহারা কুৎসিত কালো, চুলগুলা খাড়া খাড়া, নাক চাপটা, ঠোঁট মোটা, ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম আল্লাহর কাছে এত বেশি। নবীজি ফরমান, আল্লাহ পাক বেলালের দাম এত বাড়ায় দিয়েছেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, বেলাল হলো এই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, নবীজি মিম্বরে বসে থাকতেন, এই মেহরাবের মধ্যে অথবা মিম্বরে যখন বসে থাকতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিনের জায়গা থেকে যখন আযান দিতেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসতো, তখন শাহাদাত আঙ্গুল ইশারা করে নবীজির দিকে ধরে রাখতেন। এই তো সেই নবী, যে নবীর সাক্ষী আমি আযানে দিচ্ছি। সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে ধরে রাখতেন, এই তো সেই নবী। নবীজির ইন্তেকালের পরে হযরত বেলালকে যখন বলা হতো, বেলাল আযান দাও, আমি পারবো না, আমি শাহাদাত আঙ্গুল দিয়ে আমি যখন দেখবো নবীজি নাই, আমার সহ্য হবে না, আমি আযান দিতে পারবো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, আশহাদু আন্নার মধ্যে আশহাদু বলতেন, জিব্বা ওই কাফের মুশরিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়া তার গোলামেরা যেভাবে তাকে আক্রমণ করেছে, তাকে মেরেছে, তাকে মারতে মারতে কয়লার মধ্যে ফেলে অথবা উত্তপ্ত বালুর মধ্যে তাকে অত্যাচার করে, নিপীড়ন করে এত কষ্ট দিয়েছে, ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসজিদের ইমাম হলেন, তার জিহ্বার মধ্যে ভারী হওয়ার কারণে, তার ত্রুটির কারণে মাঝে মাঝে আযানের মধ্যে আসাদু বলতেন। এই কারণে সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযান তো আমরা দীর্ঘদিন যাবত শুনতেছি, এবং আযানের মধ্যে তার কিছু আওয়াজের মধ্যে শব্দগত কিছু কি পাওয়া যায়, কিছু কিছু
এই নুকসানি পাওয়া যায়। এখন হযরত বেলালকে বাদ দিয়ে আরো সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মানুষ সাহাবী আছে, তাদেরকে দিয়ে আযান দেওয়া হোক। এমন সময় তাদের কথা অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন আযান দেওয়ার জন্য। তিনি যখন আযান দিলেন, বাইতুল মামুর থেকে জিবরাইল আমিন এসে বললেন, আজকে আযান দেওয়ার পরে সময় আর ক্রস হচ্ছে না। সময় কি হচ্ছে না? মনে করো আমাদের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু হযরত বেলাল সারা আরেকজন আযান দেওয়ার পরে সূর্য যেখানে আছে ওই জায়গার মধ্যে রয়ে গেছে, অর্থাৎ সময় আর পাস হচ্ছে না। এমন সময় নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হবে না? আজকে কি আযান হবে না? তো আযান তো আজকে সুন্দর আযান হয়েছে। কয় না, যে মদিনার মসজিদ থেকে যখন বেলাল আযান দেয়, বেলালের আযানের আওয়াজ বাইতুল মামুর পর্যন্ত শোনা যায়। কিন্তু আজকে যিনি আযান দিয়েছেন, ওনার আযান শুধু মদিনার অলিগলিতে হয়েছে, কিন্তু বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলালকে শুধু আমি পছন্দ করি এমন না, বেলালকে আমার আল্লাহ পছন্দ করেন। কিন্তু বেলালের চেহারা এত সুন্দর ছিল না, বংশগোত্র ছিল না, গোলাম, কেনা গোলাম ছিল বেলাল। 6 দিরহাম দিয়ে কেনা গোলাম। মক্কার বাজারে এর চাইতে কম দামের আর কোন গোলাম ছিল না। হযরত বেলাল হলেন সবচাইতে কম দামের কেনা গোলাম। ওই বেলালের দাম এত বেশি, আল্লাহ পাক বেলালের কারণে সূর্য থামায় রেখেছেন। এই জন্য আমি বলবো, আন্তরিকভাবে বলবো, আমরা যারা আছি, কেউ যদি বলে যে আমি দুর্বল, না, তুমি দুর্বল না, আল্লাহর কাছে তোমার দাম বেশি। আল্লাহর কাছে আপনার মর্যাদাই সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে দেখা যাবে, তুমি যাদেরকে দুর্বল কইতা, যাদেরকে বোকা শোকা বলতা, যে এই লোকটা কিছুই বুঝে না, বোকা, সমাজের কোনো কাজে লাগে না। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে, আমার বানানো কথা না, বুখারী হাদিসের মধ্যে নবী বলছেন যে তুমি যাকে দুর্বল, বোকা শোকা যাকে মনে করতা, দেখবা ওই লোকটা তোমার সামনে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে, আর তুমি চালাক আটকায় রইছো। তুমি চালাকি আটকানোর পথে। তুমি বলবা, ইয়া আল্লাহ, কি ব্যাপার? তুমি মনে করছো তুমি বড় চালাক, আমি তোমার চালাকি ধরতে পারি না। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যতই চালাকি করো, তুমি মুখ দিয়ে যাহা বলো, কাজে আরেকটা করো, তোমার কাজে কর্মে যে মিল না, এগুলা যদি দুনিয়ার মানুষ যদি নাও বুঝে, আমি আল্লাহ তো বুঝি। যার কারণে হাশরের ময়দানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাশরের ময়দানে তুমি যে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলো, হাশরের ময়দানে গিয়ে বান্দা এই চর্চা করবে। মিথ্যা কথা আল্লাহর সামনে বলো, আল্লাহ, আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি ইবাদত করছি। তুমি যে মিথ্যা বলবা, এই কারণে আমি আল্লাহ তোমার জবানটার মধ্যে মোহর মেরে দেবো, সিল মেরে দেবো, অর্থাৎ আটকিয়ে ফেলবো, তোমার জবান আমি বন্ধ করে দেবো। আল ইয়াউমা নাখতিমু, খতম করে দেবো, জবান বন্ধ করে দিবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আমি তোমার 2 হাত আমার সাথে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তখন আমার সাথে সাক্ষী দিতে থাকবে। তখন এই হাত তুমি মনে করছো তোমার না, তোমার সঙ্গে তোমার হাত আছে, আমি আল্লাহ হাতটা দিয়েছি। তোমার নিয়ন্ত্রণে যদি হাত থাকতো, তাহলে হাত কখনো অবশ হইতো না, হাত কখনো তোমার নিয়ন্ত্রণেই চলতো। আল্লাহ বলে, আমি যখন বলি হাত বন্ধ, হাত বন্ধ হয়ে যায়। আমি যদি বলি যে পা বন্ধ, পা বন্ধ হয়ে যায়। আমি যদি বলি তোমার জবান বন্ধ, জবান বন্ধ হয়ে যায়। এই ক্ষমতা কার কাছে? আল্লাহ বলে, আমি তোমারে দিয়েছি, এগুলো সব আমি তোমারে দিয়েছি। হাশরের ময়দানে আমি জবানটা বন্ধ করে দেব, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তখন আপনি আফসোস করবেন, হায় রে, আমার আমলনামার মধ্যে যা লিখছেন 2 কাঁধের ফেরেশতারা, কোনো তো বাদ যায় নাই। যা করেছি, যা করেছি সব আছে, কোনো কিছুই তো বাদ যায় নাই। এখন এগুলোর ব্যাপারে সার্টিফিকেট যখন বান্দা যখন বলবে, আল্লাহ এগুলো তো করি নাই, তখন হাত বলবে, আমি আল্লাহ সামনে কথা বলবে। হাত যখন কথা বলবে, হাত বলবে, আল্লাহ, সে এখানে যা লেখা আছে সব সত্য। পা বলবে, আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী যে সে যা করেছে এখানে তাই লেখা আছে, এর ব্যতিক্রম কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ওই সময় আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসবে না। কিন্তু রোজাদার ব্যক্তি 1 মাস রোজা রেখে আপনারা যে আসছেন, আপনাদের দাম
আজকের দিনটা হলো পুরস্কারের দিন। আল্লাহ রাস্তায় রাস্তায় ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে বলতে থাকবেন, ফেরেশতারা দেখো আজকের বান্দাগুলা একটি মাস রোজা রেখে আজকে ঈদের নামাজ পড়ার জন্য একসাথে হয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর যেমন সুবহানাল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? সবাই কার মেহমান? আল্লাহর মেহমানের দাম কম না বেশি? সবার কম না বেশি? দুনিয়ার এমপি মন্ত্রী দামি মানুষ যদি আপনারে ফোন দেয়, আপনি কতজনের কাছে ঘুরে ঘুরে কোন যে আমার উনি ফোন দিছে, কি বলে ঠিক না? আর আপনি যদি আল্লাহর মেহমান হন, আপনার আমার দাম কম না বেশি? সবচেয়ে আমরা দামি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর মেহমান, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমার এই গ্রামবাসী এলাকাবাসী আপনারা যারা এবং দূর দূরান্ত থেকে যারা হাজির হয়েছেন, সময় হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে, বিশেষ করে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই। বিশেষ করে আপনারা সকলেই অবগত আছেন, আমার আব্বাজান এই মদিনার জামাত কামালা দরবার সদর পীর সাহেব কেবলা আমাদেরকে, আমরা এখন আমরা কখনো আব্বার অনুপস্থিতিতে আমরা সবসময় মনে করতাম সফরে থাকেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, কিন্তু আস্তে আস্তে যখন সময় যাচ্ছে এই আব্বার অভাবটা আমরা বারবার এত কষ্ট পাই, কারো কাছে বুঝাতেও পারি না। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই, এই দরবার আপনার সাজিয়ে গেছেন, আপনারা সকলে এই দরবারের প্রতি আন্তরিকতা রাখবেন, আমাদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহ যদি দরবারকে কবুল করেন। আপনারা জানেন এই অনেক কষ্ট করে আপনারা ছোট সময় থেকে দেখেছেন কত কষ্ট করে দরবার সাজিয়েছেন। আল্লাহ পাক যেন আপনারা জানেন এই সাজানো বাগান আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন সকলে আপনাদের খেদমত করতে পারি, আমরাও যেন আপনাদের খেদমত করতে পারি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আর আপনার জন্য দোয়া করবেন। এখানেই শুয়ে আছেন, আপনারা জানেন আল্লাহ পাক যেন আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনারা যেন নেক দোয়া আল্লাহর জন্য কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান এই রমজান মাসে আপনারা যারা রোজা ভেঙে এখানে ঈদের নামাজ পড়েন, এই সমাজবাসী এলাকাবাসী আন্তরিকভাবে আপনারা প্রত্যেকের বাড়িতে আরো ভালো ভালো মেহমানদারি আপনারা করবেন। কিন্তু আমার আব্বাজানের পক্ষ থেকে সামান্য একটু যে তাবারকের ব্যবস্থা হয়, আমি আন্তরিকভাবে আপনাদেরকে দাওয়াত করলাম, একটু শরীক হয়ে যাবেন, সকলে বসবেন। এই নামাজের পরে খুতবা হবে। এই ঈদের জামাতটা হলো ওয়াজিব, ঈদের নামাজটা কি? আর খুতবা শোনাটা হলো সুন্নত। জুমার খুতবা শোনা হলো ওয়াজিব, নামাজটা হলো ফরজ। আর ঈদের নামাজটা হলো ওয়াজিব, খুতবাটা কি? সুন্নত। এই খুতবাটা শুনবেন। খুতবা শুনতে শুনতে এরপর আমরা সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে দোয়া করে দেব। সকলে ইনশাআল্লাহ বসে যাবেন, আল্লাহ যেন কবুল করেন। আপনারা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। নামাজ হবে, 8:30 বেজে গেছে, আপনারা সকলে দাঁড়িয়ে কাতা সোজা করে ফেলেন।